আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আমরা একটি মরিচের জমিতে এসেছি। মরিচে পাতা কুঁকড়ানো রোগ একটি দৈনন্দিন সমস্যা। আর এই সমস্যার জন্য আমরা বিভিন্ন কোম্পানির নামি দামি কীটনাশক ব্যবহার করি। কিন্তু আমরা আজকে এমন একটি দ্রবণ বানিয়ে এই মরিচ গাছে কুঁকড়ানোর সমস্যার জন্য বানাবো, যেটি আপনার 100% এই যে পাতা কুঁকড়ানো রোগ এগুলো দূর হয়ে যাবে। আজকে আপনাদেরকে এই দ্রবণটি শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বানিয়ে দেখাবো। আপনাদের এটি যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে হবে না। শুধু এই দ্রবণটি আপনারা যদি ব্যবহার করেন আপনাদের এই পাতা কুঁকড়ানো যে রোগ আছে মরিচ গাছে, এই পাতা কুঁকড়ানো রোগ সবগুলোই ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। ভিউয়ার্স, মরিচ গাছে পাতা দুইটি কারণে কুঁকড়িয়ে যায়। একটি হলো মরিচ গাছে যখন সাদামাছির আক্রমণ বেশি হয় তখন পাতাগুলো কুঁকড়িয়ে যায়, কারণ সাদামাছি যে পাতার যে সবুজ অংশ আছে এগুলো চুষে নেই, সেজন্য পাতাগুলো কুঁকড়িয়ে যায়। আরেকটি কারণে মরিচ গাছের পাতা কুঁকড়িয়ে যায়, সেটি হলো আপনার জমিতে যদি সেচের ঘাটতি থাকে, অর্থাৎ মরিচ গাছের নিচে যদি শুকিয়ে যায় তাহলেও কিন্তু পোকার আক্রমণে এই গাছ কুঁকড়িয়ে যেতে পারে। সেজন্য আপনাদেরকে এই দুইটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে। একটি হলো সাদামাছি যাতে আক্রমণ করতে না পারে, আরেকটি হলো গাছের গুঁড়ো যাতে শুকনো না থাকে, সেজন্য আপনারা সবাই এটিকে খেয়াল করবেন। আজকে আপনাদেরকে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এই দ্রবণটি মিক্স করে দেখাবো। ভিউয়ার্স, আমরা এখন মরিচ গাছে পাতা কুঁকড়ানো রোগে যে দ্রবণগুলো বলেছিলাম এগুলো এখন মিক্স করব। আর সর্বপ্রথম আমি এখানে সানসিল্ক যে শ্যাম্পু আছে এই শ্যাম্পুটা নিয়েছি, আর এখানে 1 লিটার পরিমাণ সাদা পানি নিয়েছি, আর এটার সাথে মিক্স করব আমি ডিটারজেন্ট পাউডার 1 চামচ আমি ব্যবহার করব। এখন আমি এই যে সানসিল্ক যে শ্যাম্পুটা আছে এটি আমি অর্ধেক পরিমাণ 1 লিটার পানিতে আমি মিক্স করব। এখানে পানির সাথে আমি সানসিল্ক যেটা আছে 1 লিটার পানিতে অর্ধেক মিক্স করলাম। আর এখানে যে 4 চামচ আছে এগুলো দিয়ে আমি 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট এখানে মিক্স করব। মিক্স করার পর ভালোভাবে এভাবে নাড়া দিয়ে নিতে হবে যাতে এই দ্রবণটা পরিপূর্ণভাবে পানির সাথে মিক্স হয়ে যায়। যদি মিক্স না হয় তাহলে আপনি যদি গাছের মধ্যে স্প্রে করেন এটি গাছ সমস্যা হতে পারে। সেজন্য ভালোভাবে নাড়িয়ে আমি দ্রবণটাকে মিক্স করব। 1 থেকে 2 মিনিট এটিকে ভালোভাবে নাড়তে হবে। ভিউয়ার্স, এখন আমি দেখাবো কিভাবে আপনারা এই মরিচ গাছের এই যে দ্রবণটি বানিয়েছি কিভাবে আমরা স্প্রে করব। স্প্রে করার জন্য আপনাদেরকে এই যে মরিচ গাছের যে পাতাগুলো এগুলো ভালোভাবে ভিজিয়ে দিতে হবে নিচে এবং উপরে, কারণ নিচেও এই পোকাটা থাকতে পারে। সেজন্য এমনভাবে ভিজাতে হবে যাতে পাতা থেকে পানি গড়িয়ে নিচে পড়ে, ভালোভাবে ভিজাতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি যে দ্রবণটি মরিচ গাছে স্প্রে করেছিলাম এখন আমি 5 দিন পরে আপনাদেরকে এই মরিচ গাছের পরিবর্তন দেখাচ্ছি। এখানে অনেকগুলো পাতা কুঁকড়িয়েছিল, এই কুঁকড়ানো পাতাগুলো আস্তে আস্তে এগুলো ছেড়ে দিচ্ছে। কুঁকড়ানো পাতা এখন আর বেশি একটা নাই। আমার এই দ্রবণটি খুবই ভালো কাজ করেছে আলহামদুলিল্লাহ। আপনারা ছাদ বাগানে এই দ্রবণটি মিক্স করে মরিচ গাছে স্প্রে করতে পারেন। আপনাদের জন্য এটি ভালো একটি কার্যকরী পদ্ধতি হবে আশা করি। 5 দিন পর পর যদি 2 বার দিতে পারেন তাহলে মরিচ গাছ পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। দেখেন মরিচ গাছটি কত সুন্দর হয়েছে। এই পাতাগুলো কুঁকড়ানো মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আর দেখেন প্রচুর পরিমাণে মরিচের ফলন এসেছে। আশা করি আবার এই ফলন আরও বৃদ্ধি পাবে। এখানে ফুল আসছে, ফুলগুলো সবগুলো টিকে যাবে। আপনারা আমাদের এই কৃষি বিষয়ক আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
আশা করি আপনারা পাশে থাকবেন।